পার্টিকেল ডিনামিক্সের ইম্প্যাক্ট অর কোয়ালিশন অফ টু বডিজ, এই যে চ্যাপ্টার, এখান থেকে কিন্তু তোমাদের এসএলএসটিতে একটা কোশ্চেন অবশ্যই তোমরা পাবে, একটা বা দুটোও পেতে পারো। তো দেখো এখানে একটা প্রবলেম বলছে কি, অ্যান ইলাস্টিক বল হিটস এ হরাইজন্টাল ফ্লোর ভার্টিক্যালি উইথ এ স্পিড ইউ and is allowed to strike the floor another two times after which it rebound, মানে ফার্স্ট রিবাউন্ডের পরে আবার দুবার কিন্তু স্ট্রাইক করছে from the floor with velocity, তারপরে কি ভেলোসিটি নিয়ে উঠছে, ভেলোসিটি to 27 u by 64, neglecting the resistance of air, the coefficient of elasticity between ball and floor is চারটা অপশন দেওয়া আছে। তো দেখো আমরা এই প্রবলেমটা খুব সহজেই সলিউশন করতে পারবো, কিন্তু আমরা যে কারণে এই প্রবলেমটা নিয়ে আজকে শুরু করলাম সেটা হচ্ছে কি না, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটা টোটাল ডিসকাশন করি তাহলে কি হবে, এই ধরনের যে প্রবলেম বা এই যে একটা বল ফ্লোরে ফেলছি আমরা, এই ধরনের যে প্রবলেম, এখান থেকে যে যে এমসিকিউ গুলো তৈরি হতে পারে সেই এমসিকিউ এর টোটাল যে সলিউশনটা তুমি ডিসকাশনের পরে কিন্তু খুব ইজিলি করতে পারবে। তো একটু দেখে নাও, 10 মিনিটের একটা হয়তো ডিসকাশন হবে। এখানে কি বলছে না, একটা বলকে আমরা ফেলে দিচ্ছি একটা ফ্লোর, এখানে একটা ফ্লোরে পড়ছে। তো এখানে বলটা পড়ছে কি ভেলোসিটি নিয়ে, ভেলোসিটিটা বলা আছে ইউ, ঠিক আছে। এবার কি হবে, বলটা রিবাউন্ড করবে, আমরা ধরে নিচ্ছি রিবাউন্ডের ভেলোসিটি হচ্ছে ভি। তো লক্ষ্য করো এই কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, এই যে কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি আমাদের চাইছে, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি এর অনেকগুলো নাম আছে, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিসিটি, কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, হ্যাঁ এইরকম আরো দু একটা নাম আছে। যাই বলবো না কেন প্রত্যেকটার সিম্বল কিন্তু ই। তো এই যে ই, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে যখন বলটা পড়ছে তারপরে বলটা উঠছে, ফ্লোর কিন্তু রিমেন্স ফিক্সড, তার মানে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে নিউটন এক্সপেরিমেন্টাল ল আমরা ইউজ করব এট ফার্স্ট। নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে, নিউটন এক্সপেরিমেন্টাল ল বলছে কি, আফটার ইম্প্যাক্ট ভি মাইনাস জিরো, ভি মানে হচ্ছে বলটার যেটা রিবাউন্ডের ভেলোসিটি, আর ফ্লোরের ভেলোসিটি রিমেন্স জিরো, সো ভি মাইনাস জিরো, দিস ইজ ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই, তার আগে একটা নেগেটিভ সাইন দেবে, ইনটু কি হবে না বলের বিফোর ইম্প্যাক্ট ভেলোসিটি ইউ মাইনাস দিস ইজ জিরো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম ভি, দিস ইজ ইকুয়াল টু মাইনাস ই ইউ। তো এই যে ভেলোসিটিটা বুঝতেই পারছো যে এটা নেগেটিভ বেরিয়েছে, কারণ হচ্ছে কি আমাদের যখন ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে তখন যে ভেলোসিটি ডিরেকশন, আর আফটার ইম্প্যাক্ট রিবাউন্ডিং এর ভেলোসিটি ডিরেকশন ঠিক অপোজিট। তার মানে আমরা কি করব, ম্যাগনিটিউড পেয়ে গেলাম কত, ভি দিস ইজ ইকুয়াল টু ই ইউ। ক্লিয়ার? তো এবার দেখো এই যে হাইট, এই হাইট হচ্ছে এইচ ধরে নিচ্ছি আমরা, আর এই যে হাইটটা নামতে যে টাইমটা লাগছে সেটাকে আমরা টি ধরে নিচ্ছি, টাইম টি, হাইট এইচ। এবার যখন রিবাউন্ড হচ্ছে আমরা বুঝতেই পারছি যে রিবাউন্ড হলে কিন্তু আমাদের এই বলটা এতটা দূরে যাবে না, এটা কম হাইট উঠবে। তো এই যে হাইট, এই হাইটটা আমরা কি ধরে নিচ্ছি, এই হাইটটা আমরা ধরে নিচ্ছি এইচ ড্যাশ, আর যে টাইমটা লাগছে উঠতে সেটা ধরে নিচ্ছি টি ড্যাশ। ওকে, তো দেখো আমরা এই যে নিউটন এক্সপেরিমেন্টাল ল ইউজ করে যেটা আমরা পেয়েছি, এখান থেকে কিন্তু আমাদের এই প্রবলেমের সলিউশন খুব সহজেই করে নিতে পারবো। আমরা এই প্রবলেমের সলিউশনটা করে নিই, তারপরে আমরা হাইট, টাইম এগুলো নিয়ে ডিসকাশনে যাচ্ছি। তো আমরা দেখলাম কি প্রথমের যে রিবাউন্ড তার জন্য কি হয়েছে না, প্রথমের যে রিবাউন্ড তার জন্য হয়েছে তার ভেলোসিটি ই ইউ। এবার সেকেন্ড রিবাউন্ড তার ভেলোসিটি কি হবে, ই স্কয়ার ইউ, and then third rebound EQ U, বোঝা গেল? প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে EU স্কয়ার ইউ EQ। তো এখানে দেখো বলা আছে যে একবার রিবাউন্ডের পরে 2 টাইমস তাকে কি করতে দেওয়া হয়েছে, another 2 টাইমস তাকে রিবাউন্ড করতে দেওয়া হয়েছে, তারপরের ভেলোসিটি হচ্ছে 27 u/64।
তো আমাদের দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি EQ U this is equal to 27 U by 64 so U U cancel out E this is equal to 3/4 3/4 আমাদের কারেক্ট অপশন নাম্বার বি এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে এই প্রবলেম সলিউশন হয়ে গেল এবার এখান থেকে এই যে H T এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে কিভাবে দেখো আমাদের এই যে H কি করে বার করব আমরা দেখছিলাম কি প্রথমের যে ভেলোসিটি এখানের ভেলোসিটি কিন্তু ছিল 0 ওকে তো আমরা দেখো এই যে v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh and v this is equal to u plus gt আন্ডার গ্র্যাভিটিতে যেহেতু নিচের দিকে পড়ছে এই দুটো ফর্মুলাকে আমরা যদি ইউজ করি আমরা কি পাচ্ছি না লাস্ট যে ভেলোসিটি এখানে u ধরেছিলাম ভেলোসিটি অফ ইমপ্যাক্ট so this is u square and this is 0 ধরেছি initial velocity u this is equal to 0 and this is plus 2gh this means h this is equal to u square by 2g এই হাইটটা কিন্তু সে কি করছে সে কিন্তু নামছে ওকে এবার দেখো এখানে এই যে ইমপ্যাক্ট এই যে সরি এই যে টাইমের কথা যদি বলি টাইম এখান থেকে পাবো আমরা কি পেয়েছি আমরা দেখছি যে এটা u this is 0 this is gt so t this is equal to u by g এখান থেকে আমরা টাইম পেয়ে গেছি তাহলে h এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি টাইমের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি এবার দেখো যখন আমরা দেখছি যে পার্টিকেলটা রিবাউন্ড করছে এই ভেলোসিটি তখন কি হবে তখন একই ফর্মুলা ইউজ করব এখানে কিন্তু ফর্মুলাটা কি হবে v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh ড্যাশ বিকজ দেখো এখানে আমরা h ড্যাশ বলেছি আর এখান থেকে আমরা পাবো v this is equal to u minus g t dash মাইনাস কেন হলো কারণ দেখো আন্ডার গ্র্যাভিটিতে কিন্তু গ্র্যাভিটির অপোজিটে তাদের মোশনটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা ফাইনাল যে ভেলোসিটি কি হবে আলটিমেট 0 হবে এখানে 0 বসিয়ে দিলাম this is u means এখানে v this is e square u square minus 2g h dash তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি h dash this is equal to e square by 2g into u square তাহলে দেখো এখানে আমরা যদি e square into u square by 2g করি তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে e square into h আমরা পেয়ে যাচ্ছি তাহলে h যদি u square by 2g এখানে h এর জায়গাতে আমরা বসিয়ে দিই তাহলে e square h তাহলে কি হলো না সেকেন্ড টাইমে যে হাইটটা সে উঠলো সেই হাইটটা কত স্কয়ার h এবার দেখো এখান থেকে প্রবলেম আসতে পারে কি যে টোটাল টাইম কতটা সরি টোটাল ডিসটেন্স বা টোটাল হাইট কতটা সে কভার করছে আপ এন্ড ডাউনের জন্য তাহলে তখন টোটাল হাইট যদি আমাদেরকে বার করতে হয় টোটাল হাইট আপ প্লাস ডাউন টোটাল হাইট কত টোটাল হাইটকে আমরা যদি ক্যাপিটাল H ধরে নিই প্রথমের যে হাইট সেটা হচ্ছে h এটা কিন্তু 1 টাইমস নেমেছে এবার তারপরে দেখো h ড্যাশ উপরে উঠলো তার মানে h ড্যাশ আবার নামবে ক্লিয়ার তার মানে আমরা দেখতে পাচ্ছি 2h ড্যাশ তারপরে যদি আমরা ধরে নিই h ডবল ড্যাশ তার মানে আবার দেখো 2h ডবল ড্যাশ and so on to infinity আমরা পেয়ে যাব এখান থেকে আমরা যদি এই h ড্যাশ h ডবল ড্যাশ এখান থেকে মান বার করি h double dash obviously আমরা বুঝতে পারছি square into h dash this is e to the power 4 into h and so on আমরা রেজাল্ট পাবো তাহলে দেখো 2 square h plus 2 e to the power 4h and so on to infinity এখান থেকে h টাকে আমরা একবারে কমন নিয়ে নিলাম 1 plus 2 into এখান থেকে আমরা কি করছি square plus e to the power 4 plus e to the power 6 to infinity তো দেখাই যাচ্ছে যে h into 1 plus এটাকে 2 স্কয়ার করে নিলাম 1 plus স্কয়ার plus e to the power 4 to infinity আমরা পেয়ে গেছি এখানে দেখো তাহলে আমরা একটা জিওমেট্রিক সিরিজ পেয়ে গেছি তো এই যে জিওমেট্রিক সিরিজের যে কি বলবো এটা হচ্ছে কমন রেশিও এটা হচ্ছে স্কয়ার তো এই কমন রেশিও স্কয়ার আমরা জানি কি যে দুটো পার্টিকেল বা দুটো বডি তাদের ভিতরে যে ইমপ্যাক্ট হচ্ছে এদের যে কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এটা কিন্তু অলওয়েজ লেস দেন 1
গ্রেটার দেন 1 কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হবে না, বিকজ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো ম্যাক্সিমাম ভ্যালু 1 এটা থিওরিটিক্যালি ট্রু, কিন্তু প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম ভ্যালু 1 ও হয় না, 1 এর থেকে লেস অলওয়েজ। তো এই যে ই স্কয়ার ই যদি লেস দেন 1 হয়, তাহলে আমরা বুঝতেই পারছি যে স্কয়ার লেস দেন 1। তো এবার আমরা কি জানি যে কমন রেশিও লেস দেন 1 মানে এটা কনভার্জেন্ট সিরিজ। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি h ইনটু 1 প্লাস 2 স্কয়ার। এই যে ইনফাইনাইট জিপি সিরিজ তার সাম কত? তার সাম হয়ে যাচ্ছে 1 বাই 1 মাইনাস স্কয়ার। ক্লিয়ার? সো এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি h ইনটু 1 প্লাস স্কয়ার বাই 1 মাইনাস স্কয়ার। এটা কি না, এটা হচ্ছে টোটাল হাইট। তাহলে এখান থেকে কিন্তু কি হতে পারে, এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। এবার h এর ভ্যালুটা তোমাকে বিভিন্ন ভাবে পাজল করার জন্য কি করতে পারে, h এর ভ্যালুটাকে তোমার চেঞ্জ করতে পারে। তাহলে এখান থেকে এরকম রেজাল্ট আসতে পারে 1 প্লাস স্কয়ার বাই 1 মাইনাস স্কয়ার into u square by 2g, where u be the initial velocity of impact and g be the gravitational force or attraction. তাহলে এখান থেকে কিন্তু এই টাইপের একটা এমসিকিউ এটা পাওয়ার জন্য রেডি থাকো। এটা বিভিন্ন রকম ভাবে এখান থেকে অপশন তৈরি করে তোমাকে দিতে পারে। তাহলে আমরা কি করলাম না, টোটাল হাইটের কথা বললাম, টোটাল হাইট পেয়ে গেছি। এবার দেখো যেটা হতে পারে যে টোটাল টাইম elapse for this case or for this motion। তো টোটাল টাইমের কথাতে যদি আসি, আমরা এখানে টাইমের কথাতে আসছি, হাইটের কথা পেয়ে গেলাম, এবারে টাইমের কথাতে চলে আসছি। তো দেখো টোটাল টাইম elapse বা টোটাল টাইম টেকেন by the particle or by the sphere or by the ball। তো টোটাল টাইমের কথায় যখন আসবো, আমরা কি জানি যে একটা পার্টিকেল এই যে এখান থেকে এই জায়গাটাতে উঠলো, এই হাইটটা উঠলো টি ড্যাশ টাইমে। আমরা জানি কি ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে একটা পার্টিকেল আপওয়ার্ডস যে টাইম নিয়ে উঠে, ডাউনওয়ার্ডস সেই টাইম নিয়ে নামে। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একইভাবে প্রথমের যে টাইম, সেই টাইমটা কিন্তু টি, এটা 1 টাইমস থাকবে। এবার তারপরে থেকে যতগুলো রিবাউন্ড হবে প্রত্যেকটার জন্য কিন্তু 2t ড্যাশ, 2t ডাবল ড্যাশ, 2t ট্রিপল ড্যাশ and so on to infinity। ক্লিয়ার? তো এবার আমরা t এর ভ্যালুটা এখানে দেখো ফাইন্ড আউট করেছি। t এর ভ্যালুটা আমরা কি পেয়েছি, t এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়েছিলাম u/g। এবার এখান থেকে এই যে t টাকে ডাইরেকশন করিনি, t টাকে যদি আমরা একটু বলি, এখানে দেখো ফাইনাল ভেলোসিটি কি হবে 0 and this is u minus this is g t dash and t dash এই ইউটা কি, ইউটা হচ্ছে কিন্তু এখানে v হয়ে গেছে রিবাউন্ড ভেলোসিটি। তাহলে দেখো এখান থেকে t dash this is equal to v by g and this gives e u by g and this is e into u by g, u by g this means again t। okay, so এবার দেখো t double dash obviously e square t, t triple dash obviously eqt। এখান থেকে পরপর আমরা এক্সপ্রেশন গুলো পাবো। তাহলে দেখা যাচ্ছে কি t এর ভ্যালু যদি আমরা t আপাতত রেখে দিই প্লাস 2 ইনটু et প্লাস 2 ইনটু e স্কয়ার t প্লাস 2 ইনটু eqt and so on to infinity। and similar ওয়েতে আমরা যদি t টাকে একটু কমন নিয়ে নিই, 1 প্লাস 2e কমন নিয়ে নিলাম, এখান থেকে 1 প্লাস e প্লাস e স্কয়ার টু ইনফিনিটি। একবার সেম লজিকে আমরা বলবো কি এটা ইনফাইনাইট জিপি সিরিজ which is convergent because e less than 1। সেখান থেকে আমরা t into 1 plus 2e by 1 minus e and this gives the result 1 plus e by 1 minus e into t। এটা হচ্ছে টোটাল টাইম capital T elapsed by the particle for whole motion or whole rebound until it to be rest। এবার দেখো t এর ভ্যালুটাকে কি করতে পারি, t এর ভ্যালুটাকে আমরা এখানে পুট করে দিতে পারি। t এর ভ্যালু হচ্ছে u by g আমরা পুট করে দিলাম। তাহলে টোটাল টাইম আমরা পেয়ে গেলাম আর টোটাল হাইট ট্রাভেল বাই দ্য পার্টিকেল আমরা পেয়ে গেছি। আর প্রত্যেকটা রিবাউন্ডের জন্য আমরা দেখলাম কি এখানে দুটো ফর্মুলা পেলাম না। এখানে দেখলাম কি না, এখানে 2 নম্বর মানে এটা প্রথমে রিবাউন্ড করলো h হাইট নেমেছে, তারপরে h ড্যাশ, তারপরে h ডাবল ড্যাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বারবার কিন্তু এটা চেঞ্জ হতে
যাচ্ছে। তাহলে বারবার যদি চেঞ্জ হতে হতে যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমরা মানে কোন একটা পার্টিকুলার রিবাউন্ডের জন্য যে হাইট সেটা পেয়ে গেছি, এখান থেকে আমরা কোন একটা পার্টিকুলার রিবাউন্ডের জন্য যে টাইম সেটা পেয়ে গেছি। আর এখানে দেখো এই যে ইউ দিয়ে যে রিলেশনটা পাচ্ছি, ইউ দিয়ে যে রিলেশনটা পেলাম, এই যে রিলেশনটা v ইকুয়াল টু দিস ইজ, এটাকে আমরা যদি বলি যে ইউ ড্যাশ দিস ইজ ইকুয়াল টু ইউ ডবল ড্যাশ দিস ইজ ইকুয়াল টু ই স্কয়ার ইউ ট্রিপল ড্যাশ দিস ইজ ইকুয়াল টু ই কিউ ইউ। তার মানে এই যে তিনটা রিলেশন, ভেলোসিটি and this is time and this is height, এটা হাইটের রিলেশনটা কোথাও একটা ছিল, চোখে পড়ছে না এখন, যা কোথাও একটা আছে। এই তিনটে রিলেশন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই টাইপের প্রবলেমগুলোকে খুব সহজে সলিউশন করার জন্য। আর দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টোটাল হাইট অ্যান্ড আর একটা হচ্ছে টোটাল টাইম। হয়েছে? এই যে পাঁচটা ফর্মুলা, এই পাঁচটা ফর্মুলা যদি আমরা মাথায় ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু এই ধরনের যে প্রবলেমগুলো, মানে একটা বলকে ড্রপ করা হচ্ছে একটা মেঝেতে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা খুব সহজেই সলিউশন করতে পারবো। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথস A to Z। আর এর পরের ক্লাসে সম্ভব হলে আমরা এই যে ডাইরেক্ট ইম্প্যাক্ট বাদ দিয়ে যদি অবলিক ইম্প্যাক্টের ক্ষেত্রে কি হয় সেই ধরনের যদি একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করা যায় তাহলে কিন্তু তোমাদের খুব ভালোভাবে এই টাইপের প্রবলেমগুলো খুব সহজেই সলিউশন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।